ঘনত্ব ডেনসিটি, ঘনত্বকে আমি ডেনসিটি মধ্যে নিয়েছি, আর এটাকে রো দ্বারা প্রকাশ করি, অনেকটা পি এর মতো, কিন্তু এটাকে রো বলে, এই যে এরকম চিহ্ন রো। আর এটা সূত্র হবে এম বাই বি। বি কি? বি হলো আয়তন, বি হলো আয়তন, আর এম কি? এম হলো ভর। আয়তন, ভর এবং আয়তনের অনুপাতে হলো ঘনত্ব, বা বলতে পারি যে একক আয়তনে কোনো বস্তুর ভরকে ঘনত্ব বলে, এভাবে বলা যায়। এখন আয়তন জিনিসটা কি? আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি একটা জায়গা দখল করতেছি, এই জিনিসটা একটা জায়গা দখল করতেছে, এটা একটা জায়গা দখল করতেছে। আমি যতটুকু জায়গা দখল করতেছি সেটা হলো আমার আয়তন, ও যতটুকু জায়গা দখল করতেছে সেটা হলো ওর আয়তন। এখন আয়তন কিন্তু হিসাব করা যায়, আয়তন হিসাব করা যায়। ধরো এই যে এই জিনিসটা, এটা বাদে এই জিনিসটা হলো একটা আয়তকার ঘনবস্তু, এটা একটা জায়গা দখল করতেছে, এটা হলো এর উচ্চতা, এটা এর উচ্চতা, এটা এর প্রস্থ, এটা এর দৈর্ঘ্য। তো এই তিনটা গুণফল হবে এই বস্তুটার আয়তন। সুতরাং আমি যদি ঘনবস্তুর আয়তন লিখি, বি ঘনবস্তুর আয়তন বি1 ধরি, ঘনবস্তুর আয়তন কি? এ বি সি। এ বি কি? এ বি হলো দৈর্ঘ্য, এ বি হলো দৈর্ঘ্য আর প্রস্থ, আর সি কি? সি হলো উচ্চতা। এটা হলো ঘনবস্তুর আয়তন। এখন এই ঘনবস্তুর আয়তনে ধরো আমি এ বি দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কিন্তু প্রস্থ কি? ক্ষেত্রফল। আমার ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তো এখানে আমি এ লিখে দিলাম। এখানে সি উচ্চতার জায়গায় আমি এইচ লিখতে পারি, কিন্তু যে এইচ না, হাইট, এইচ, এখানে আমি এইচ লিখতে পারলাম। তো এখানে আমার একটা সূত্র কি আসলে? বি ইকুয়ালস টু এ এইচ। এটা হলো আমার একটা সূত্র, আয়তনের আরেকটা সূত্র বি ইকুয়ালস টু এ এইচ, এটা আমাদের লাগবে। এটা আমি সাইডে লিখে দিলাম, বি ইকুয়ালস টু এ এইচ। আর এই সূত্রটা অনেক লাগবে, রো ইকুয়ালস টু এম বাই বি। এটা ঘনত্বের সূত্র। আবার এখান থেকে যদি এম আলাদা রাখি, এম ইকুয়ালস টু বি রো, এটা আলাদা রাখলাম। এই জিনিসটা তো ক্লিয়ার। এখন আমরা যদি সিলিন্ডারের ক্ষেত্রে চিন্তা করি, সিলিন্ডার দেখে থাকো, অনেকে গোল, নিচে গোল গোল থাকে, এই যে এটা সিলিন্ডার, এটা হলো সিলিন্ডার, এটার একটা উচ্চতা আছে, উচ্চতা, এটা একটা ব্যাসার্ধ আছে, এখানে একটা ব্যাসার্ধ আছে, এটা কিন্তু ব্যাসার্ধ আর, মানে কেন্দ্র থেকে যে কোনো একটা পৃষ্ঠের দৈর্ঘ্য হলো ব্যাসার্ধ। এখন আমি যদি সিলিন্ডারের ক্ষেত্রে দেখি, সিলিন্ডারের আয়তন সকল বস্তুর যে অন্যরকম, যে কোনো বস্তুর আয়তনই অন্যরকম হবে। যেমন এখানে আমি সিলিন্ডারের আয়তন যদি হিসাব করি, এখানে হবে পাই ধরলাম, পাই একটা ধ্রুবক, আর স্কয়ার, আর এখানে এইচ, এইচ হলো উচ্চতা, এই সিলিন্ডারের যে উচ্চতা, আর হলো এটা ব্যাসার্ধ আর। এটা হলো সিলিন্ডারের আয়তন, এটা সিলিন্ডারের আয়তনের সূত্র, এটা মনে রাখবা। আরেকটা হলো গোলকের আয়তন, বি, গোলকের আয়তন যদি দেখি 4/3 পাই আর কিউব। এটা হট টপিক, এটা সবসময় মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে। এই যে দেখো এখানে একটা বল আছে, বল আছে, এটাকে আমরা গোলক বলে থাকি, যেহেতু এটা একটা জায়গা দখল করে, এটাকে আমরা গোলক বলি। এটা কেন্দ্র থেকে, এটা ভিতরে একটা কেন্দ্র আছে, ধরো এটাকে আমরা অর্ধেক করে কাটলাম, এটাকে অর্ধেক করে কাটলে এটা এমন দেখাবে কষ্ট ছেড়ে। এটা একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে যে কোনো এক পৃষ্ঠে, সকল পৃষ্ঠের সমানই হবে, সকল পৃষ্ঠের সমান হবে। এখানে যেটুকু দূরত্ব হবে সেটা হলো আর বা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তো এটা হলো গোলকের আয়তনের সূত্র। এটা তোমার লাগবেই লাগবে, অনেক ক্ষেত্রেই লাগে। এটা মানে ম্যাথেও লাগে, পরিমিতিতে লাগে, ঘন জ্যামিতি সবকিছুতেই লাগে। এখানে আমি সূত্রগুলো রাইট ডাউন করে লিখে রাখলাম। এখন তোমার ধরো একটা জিনিস বুঝার কথা, কমন সেন্সের কথা, তুমি যদি পানিতে লোহা ছেড়ে দাও, লোহা ডুবে যাবো, কিন্তু তুমি যদি পানিতে বল ছেড়ে দাও বা কোনো প্লাস্টিকের কাঁচা জিনিস ছেড়ে দাও, এটা ডুবো না কেন? বি ডাব্লিউ, সরি, বি ডাব্লিউ না, কত লিখে হলো, নো ডাব্লিউ, নো ডাব্লিউ, এটা কি? পানি, ওয়াটার। মানে পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব 1000 কেজি এম ইনভার্স 3। মনে রাখবা যে এই আয়তনকে মিটার কিউব দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো একক। ঘনত্বকে কেজি এম ইনভার্স 3 দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো একক। আর এম, এম মানে ভর, ভরকে সর্বদা কেজি, গ্রাম থাকলে কেজি, এখানে সেন্টিমিটার থাকলে মিটার নিতে হবে, মিলিমিটার থাকলে মিটারে নিতে হবে, যে কোনো ভাবে হোক মিটারে না লাগবে, এটা কনভার্সন দেখিয়ে দিব। এখানে হলো 1000 কেজি এম ইনভার্স 3 দেওয়া না, এটা হলো পানির ঘনত্ব। এখন এই বল, এটা হলো প্লাস্টিক, প্লাস্টিকের ঘনত্ব কত হতে পারে? প্লাস্টিকের ঘনত্ব হলো 200 হতে পারে। প্লাস্টিক, এটার ঘনত্ব কত? 200। এখন আমার কাছে একটা পানি আছে, এটা কি বলে, এক জগ পানি আছে, এটা যদি আমি বলটা ছেড়ে দিই, বলটা কিন্তু ডুবছে না। কেন? কারণ এই বলটার ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। পানির ঘনত্ব কি? 1000 বেশি, আর বলের ঘনত্ব কত? কম। এখন আমি যদি মার্কারটা দিয়ে রাখলাম, মার্কার দিয়ে লিখি, এখানে ধরো আমি লোহা, লোহার ঘনত্ব লিখি, লোহার ঘনত্ব হলো 7800 কেজি ইনভার্স 3। তাহলে এটা বড় না? 7800 1000 থেকে অবশ্যই বড়। তো এখন আমি একটা লোহার বস্তু, ধরো এই যে একটা লোহার বস্তু নিলাম, এটা যদি আমি ছেড়ে দিই, এটা কিন্তু নিচে ডুবে গেল, এটা কিন্তু ভাসে নাই। কারণ কি? এটা, এর ঘনত্ব অনেক বেশি, 7.8 গুণ বেশি পানির থেকে, এই জন্য এটা ভাসে নাই। আর এই বলের ঘনত্ব কম, তাই এই বলটা ভেসে আছে। এটা হলো ঘনত্বের টপিক। ভাষার দোকানে অনেক টপিক আছে। এরপরে এটা হট টপিক, প্রবণতা। প্রবণতা কি?